আমার চিনির জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো। আজ ছিল রবিবার 30শে জুন, আর এই দিনেই কিন্তু চিনির গানের হাতে খড়ি হলো। অবশ্য ওর তার আগেই হয়ে গেছে, ও নিজে নিজেই ওর হাতে খড়ি দিয়েছে। কেন বললাম, ও কিন্তু নিজে নিজেই একা একা সারেগামাটা কিন্তু শিখে গেছে। আমি কিন্তু কখনোই ওকে হাত ধরে কখনো সারেগামা শেখাইনি। আর গানের প্রতি ওর এতটা আগ্রহ দেখে আমরা ভাবলাম তাহলে ওকে প্রথমে আগে গানের স্কুলে ভর্তি করি। ওর জন্যই স্কুলে ভর্তি না করিয়ে ওকে আগে প্রথমে গানের স্কুলে ভর্তি করালাম। আর আমরা জানি না বাবা মা হিসেবে আমরা কতটা ওর জন্য ঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। আর আমরা চাই যেন আমাদের মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আর তারপরে পুরোটা ওর উপর নির্ভর করেছে ও কি চায়। হ্যাপি বার্থডে যাবে কার? দিদির? কোন দিদি? বেবি দিদি। থাক, কি কার গিফট? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমার দেখছি ইউবিআর ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিয়ে সর্বকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে সকাল 5:30। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, ঘুম থেকে উঠে আমি কিন্তু চলে এসেছি আমার দেখো ছোট্ট ছাদ বাগানে। আর এই এত সকাল সকাল কিন্তু ঘুম থেকে আমি উঠি না। তো ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়, যেহেতু অনেকটা রাত্রেবেলা ঘুমাই। আর কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছি, যেহেতু তোমার দাদাভাইয়ের দোকান বন্ধ ছিল। ওর জন্য সকাল ঘুম থেকে উঠলে কিন্তু মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ছাদ বাগানে চলে এসেছি। আর না, এত সুন্দর ভালো লাগছে না বলার মতন না। চারদিকটা হচ্ছে মানে 4-5টা পাখির ডাকছে, আর এত সুন্দর লাগছে মানে বলার মতন না। আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা কারণ আছে। তোমার দাদাভাই কালকে রাত্রেবেলা বাড়িতে ফেরেনি। তোমার দাদাভাইয়ের এক বন্ধু বাবা মারা গেছে, তো সেখানে আর কি গেছে, ওর জন্য বাড়িতে ফেরেনি। আর আমার সারা রাত ঘুম হয়নি। 3:30টার সময় ঘুম ভেঙে গেছে। তখন ফোন করি, বললো একটু দেরি হবে, ওর জন্য আর আমার ঘুমও আসছে না, আমি ঘুমাইনি। তারপরে হচ্ছে রথযাত্রা ভিডিওটা এডিট করছিলাম। তারপরে ভাবলাম তাহলে আগে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। আর আজকে রবিবার, আর আজকে কিন্তু প্রথমবার চিনি কিন্তু গানের ক্লাসে যাবে। তো চলো আগে ব্লগটা দেখতে হবে। এখন দেখো, আমি সকাল সকাল হচ্ছে জামা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছি। এখন ওই সকাল বললাম না, 5:30 বাজে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে। আর এই যে দেখো, আমার ছাদ বাগানটা কি অপূর্ব লাগছে। আর এই যে আমার ছাদ বাগানে কিন্তু এই যে দেখতে একটা কলা গাছ হয়েছে। আর এই কলা গাছের কিন্তু একটা মানে বৈশিষ্ট্য আছে, তোমার সাথে সেটা পরে শেয়ার করবো। তো এইদিকে দেখো কি ভালো লাগে, চারপাশটা পুরো একদম চারদিকটা। এতটা সকালে ঘুম থেকে উঠেছি, এখনও কিন্তু ফুল ফোটেনি। দেখো, এখনও কিন্তু কড়ি হয়ে রয়েছে। এই ফুলটা ফুটতে কিন্তু অনেকটা লেট হবে। আর এই দেখো, সাদা একটা ফুল। আর এটা কিন্তু আমি ইয়ের থেকে লাগিয়েছি, ডাল থেকে লাগিয়েছি। এটা কাঠগোলাপ একটা। আর এদিকে কোনো ফুল টুল কিছু ফোটেনি, তোমাদের দেখাতে পারছি না। আর এখানে যে টবগুলো রেখেছিলাম আমরা, সেখানে হচ্ছে নিচে নিয়ে গেছি। দেখো, ওই দেখো নিচে কিন্তু নিয়ে গেছে। নিচে দেখো ফুল। এই জামা কাপড়গুলো না কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। কেন জানো, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, ওর জন্য ভেবেই যে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলে তাতে করে কেচে ফেললে আর অতটা হয় না, একটু জামাকাপড়গুলো পরিষ্কার হয় আগে করে ভিজিয়ে রাখলে পরে। আসলে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড দিদি আছে, তো উনিকে হচ্ছে বা আমার জামাকাপড়ের কাছে আমি চিনির জামাকাপড় আর কি কাচতে দিই না। আমার চিনির জামাকাপড় আমি আর কি কাচা কেচে নিই আর কি। দেখো, কাঁচা কিন্তু হয়ে গেছে। ওদিকে দেখলাম তোমার দাদাভাই চলে এসছে। এখন ওই 5:55 মতন বাজে কিন্তু। আর দেখো, জামাকাপড়গুলো এখন কিন্তু মেলে নিচ্ছি এক এক করে। তোমার দাদাভাইয়েরও কটা প্যান্ট জামা আছে, তো আমাদেরটা কিন্তু আমরা আর কি কেচে ফেলি। আর মা বাবারটা শুধু ওই দিদিভাই আর কি কেচে দেয়। কোনো গাছ যত্ন করা হয় না, তখন যদি সেই গাছে ফুল ফোটে খুব আনন্দ হয়। দেখো, এই যে এই অ্যালামুন্ডা গাছটায় আমি লাগিয়েছিলাম কদিন হচ্ছে ফুল, মানে প্রথমেই লাগিয়েছিলাম। আর এই যে দেখো, প্রথম কড়ি এসছে, কি আনন্দ হচ্ছে তাই না বলে। সকাল সকাল এসে যদি এরকম দেখি আরও হবে মনে হচ্ছে, কিছু দেওয়ার লাগছে। আমার কিন্তু দেখো জামা কাপড় কেচে ধুয়ে শুকাতে দেওয়া হয়ে গেছে। তারপরে ছাদে একটু বসেছিলাম, কী করে বুঝতে পারছি না, ঘুমও পাচ্ছে না যে একটু গিয়ে ঘুমাবো। তো কোনো কাজ নেই, তো চিনি যতক্ষণ না উঠবে আমার ততক্ষণ কাজ থাকে না কোনো, জানো তো। আর রান্নাবান্না করবে, এত সকাল সকাল রান্নাবান্না করে কী বা খাবে তাই না। তো এই যে দেখো, আমি তারপরে নিচে চলে এসেছিলাম। নিচে এসে দেখলাম গোলাপ ফুলের জলটা চেঞ্জ করতে হবে, তো সেটা দেখো চেঞ্জ করে নিচ্ছি। ভালো ফ্রেশ জল কিন্তু নিয়ে গোলাপ ফুলগুলো কিন্তু আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম কিন্তু। আর ফুল জানো তো সব প্রচণ্ড প্রিয়, আর আমার তো ভীষণ প্রিয় জানো তো ফুল। আমার প্রচণ্ড পরিমাণে ফুল ভালো লাগে। আমি তো মানে পাগল হয়ে যাই ফুলের জন্য, জানো তো। ওর জন্যই কিন্তু আমার ছাদ বাগান করা। আমি হচ্ছে চাই আমার ছাদ বাগানে পুরো ফুলে একদম ভরে ওঠে। ফলটা অতটা ভালো লাগে না, কিন্তু ফুল প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর আমি ফল খেতে অতটা প্রচণ্ড মানে ভালোবাসি না সেরকম। লিচুটা একটু ভালোবাসি, তাছাড়া আর কোনো ফল খেতে ভালোবাসি না। তো এই যে দেখো, তারপরে গোলাপ ফুলটা তো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে নিচে চলে এসেছিলাম, জানো তো। দিদিভাই কাজ করছে, আর আমি এদিকে হচ্ছে দেখলাম এদিকে দুটো হচ্ছে বিড়াল কী করছে দেখো, খেলা করছে। আর এদিকে আমার কিন্তু এই পত্রিকা গাছগুলো কিন্তু সুন্দর করে ফুল দিয়েছে, দেখতে পাচ্ছ, মানে নাইট ক্লথ যেটাকে বলে আর কি। অনেকে অনেক রকম বলে, কেউ ঘাস ফুল বলে, কেউ নাইট ক্লথ বলে, আবার টাইম ফুল বলে, তো যে যেরকম বলে আর কি। যাই হোক, তারপরে এদিকে দেখো দুটো বিড়াল তো খুব দুষ্টুমি করছে, আর কি ভালো লাগছে দেখতে তাই না। তারপরে তো সারা রাত ঘুম হয়নি যেহেতু, ওই জন্য একটুখানি রচা করে নিলাম, দিদিভাইকেও দিলাম, আমি একটু নিলাম কিন্তু। আর এদিকে দেখো, আমাদের কুমড়ো গাছটা কি সুন্দর জানলা দিয়ে বেয়ে উঠেছে কিন্তু। আর একটুখানি এই যে রচা খেয়ে নিচ্ছি, আর ফ্রেশ ফ্রেশ লাগবে যেহেতু ঘুম হয়নি ওর জন্য।
তারপরে দেখো ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি। এখন ভাতটা রান্নাবান্না সেরে তারপরে কিন্তু আবার চিনি ঘুম থেকে উঠে পড়বে। দেখলাম ভাত করতে করতে দেখি চিনি ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে চিনিকে নিয়ে এক জায়গায় গেছিলাম, জানো তো, গেছিলাম হচ্ছে আমাদের এখানে রেশন ডিলার আছে, তো ওখানে গেছিলাম। আমার আর চিনির হচ্ছে রেশন ডিলারের যে কার্ড জমা দিতে আর কি, মানে হয়ে গেছে সেটা আর কি জমা দিতে গেছিলাম। তারপরে এখানে দেখো একটা কুকুরের সাথে দেখা হয়েছে। এই কুকুরটাতে তোমার দাদা ভাইয়ের পেছন ছাড়ছে না। কুকুরটা দেখতে পাচ্ছ পুরো একদম বাঘের মতন, একদম ডোরা ডোরা ডাক। যাই হোক, তারপরে দেখো ওখান থেকে কাগজপত্র জমা দিয়ে আমরা এখন চলে যাবো বাড়িতে। আর ওদিকে তো রান্নাবান্না হাফ হয়ে গেছে আর হাফ হয়নি। আর বাড়িতে এসে তো দেখলাম দেখো ফুলগুলোর সাইজ তো বেশ বড় বড় হয়েছে, কিন্তু দেখে তো ভিডিও না করলে থাকতে পারলাম না, যে ভিডিও করে যেন রেখে দিই স্মৃতিটা। তো তারপরে দেখো মা বাড়ির থেকে না একটু খিচুড়ি দিয়ে গেছিলো, খিচুড়ি আর বেগুনি, তো সেটা একটুখানি খেয়ে নিলাম। তারপরে স্নান টান সেরে কিন্তু দেখো ছাদে চলে এসেছিলাম। ছাদে এই যে দেখো ফুল তুলতে চলে এসেছিলাম। আর এই যে দেখো আমার গোলাপি জবা ফুল গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। এবারে লক্ষ্মী জবা আর এইদিকে সাদা জবা, তারপর নীলকণ্ঠ ফুলও তুলবো আর কি। তো এই কটা ফুলই আর কি ফুটেছে আজকে। তো সব ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এক এক করে। তুলে নিয়ে তারপরে এটা কিন্তু খুব সুন্দর ফুল, জানো তো, এটা হচ্ছে কি কাঠচাপার মতনই একটা ফুল আর কি, নাকচম্পা নাকি বাস সেটা বলে। তো আমি দেখো তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে কিন্তু দেখো এদিকে তোমার দাদাভাই ছাদে এসে আমাকেগুলো তুলে ফেলেছিল। আর কি মেঘ করেছে, মেঘের ছোটো তো চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর জানা বৃষ্টিটা হট করে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল না তো দুপুরবেলা। তারপরে এদিকে চিনি একটু ঘুম করে নিল, ঘুম থেকে উঠে দেখো চিনিকে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে চিনির জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর আমরা জানি না বাবা মা হিসেবে আমরা কতটা ওর জন্য ঠিক সিদ্ধান্ত নিলাম, আর জানি না বাবা মা হিসেবে কতটা দায়িত্ব পালন করতে পারি আমরা। আর আমাদের মেয়েকে নিয়ে কিন্তু আমাদের মনে অনেক স্বপ্ন আছে, চেষ্টা করবো সেগুলো পূরণ করার। তাই বলে কিন্তু চিনিকে সব কিছু বেশ জোর করে চাপিয়ে দেবো সেটা কিন্তু না। দাদু আসছি। দেখিয়ে দেবো, তুমি সা বলো, সা বলো, জোরে বলতে আমার মা বলো, মা দা ওই যে এইটুকু ছোট্ট মেয়ে যে হারমোনিয়ামের সুর একদিকে যাচ্ছে, ওর গলা দিয়ে একদিকে যাচ্ছে, তা নয়। মা বলো, এটা মা বলো না, এটা মা বলো, এটা পা বলো, মা বলো, সা বলো, আবার সা বলো, ধরো তুমি ধরো না, হ্যাঁ এই তো গুড, তুমি বলো, মা বলো, মা বলো, মা বলো, দা বলো। চিনি তো প্রথমে হচ্ছে গলার থেকে কোনো আওয়াজই বের করছিল না, তারপরে কিন্তু আস্তে আস্তে স্যার বলতে বলতে কিন্তু ও বেশ ভালোই হচ্ছে সারেগামাটা আর কি করেছে। তারপরে দেখো হারমোনিয়ামের দোকানে চলে এসেছিলাম হারমোনিয়াম দেখার জন্য, তারপর বাড়িতে চলে এসেছিলাম। আইসক্রিম খেতে বারণ করেছে স্যার, তাই না? আইসক্রিম খেলে কি হবে? গলায় কি হবে? গলা বসে যাবে, ঠান্ডা লাগবে। আইসক্রিম আজকের পর থেকে আমি আইসক্রিম খাবো না, মনে থাকবে? আইসক্রিম আর বায়না করবা না, হ্যাঁ? বলো বলো আইসক্রিম। তো আমার চিনি রেডি হয়ে গেছে। কোথায় যাবে তুমি? হ্যাঁ কোথায় যাবে? হ্যাপি বার্থডে যাবে? কার? দিদির। কোন দিদি? বেবি দিদি। তাই দেখো চিনি একদম রেডি। চলো মাও রেডি, দেখো দেখো চিনির মাও রেডি হয়ে গেছে। এখন কাকে আনতে গেছে পাপা? দিদিকে আনতে গেছে, তারপরে আমরা যাবো, তাই তো? চলো টাটা, ওখানে কি দেখা হবে? পায়ে ব্যথা? তো বাবার গাড়ি করে যাবে তো, বলো যেতে।
বলো দাদু চলো, দাদুকে বলো, দাদুকে, দাদুর শরীর ভালো, দাদুকে বলো চলো, মুখে দেয় না ওটা। কার জ্বর? দাদুর কি? দাদুর জ্বর? তা যাবে না? তাই চলো পাপা খুলো না, থাক থাক। কি কার গিফট? তাই আমরা এখন যাচ্ছি তোমার দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের বার্থডে পার্টিতে। আর এদিকে দেখো তোমার দাদা ভাই গাড়ি চালাচ্ছে আর গাড়ির চাবি হচ্ছে মিষ্টির হাতে। এই কাণ্ডটা কে করেছে? এই যে দেখো সামনে এই মহাশয় করেছে। এই ঘরের চাবি খুলে ফেলেছে। এই তুমি ওটা ভিতরে ঢুকে গেছে। এই যে তারপরে হচ্ছে চিনি তো চিনি দিদিকে বার্থডে গিফট দিয়ে দিল। তারপরে এই যে এখন ওরা একটু ফটো সেশন করছে আর এদিকে আমরা বসে রয়েছি। আসলে ওকে ওটাই দেবো। আমার না এটাও অনেকদিন ধরে বলছিল দরকার। দিদি হারমোনিয়াম মামা এই দেখ, দিদি হারমোনিয়াম। আমার চিনিটা এত দুষ্ট হয়েছে মানে বলার মতো না, জানো তো। সারা জন্মদিন বাড়িতে তো লাফিয়ে লাফিয়ে বেরিয়েছে। তো যাই হোক তারপরে এখন আমরা খেতে বসে পড়েছিলাম। আর আজকে তো কি কাণ্ডটাই না করলো, গাড়ি তোমার দাদাভাই চালাতে চালাতে গাড়ির চাবি খুলে আমি দিদির হাতে ধরিয়ে দিয়েছি। কি একটা কাণ্ড বলো তো। তো যাই হোক তবে দেখো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। ওইদিকে হচ্ছে অনেকটা রাতও হয়ে গেছে, বাড়িতে আবার ফিরতে হবে। এখন হচ্ছে 11:30 মতন কিন্তু বাজে। খাওয়া দাওয়া সেরে তারপরে এখন আমার বাড়ি চলে যাবো। তো টাটা বাই।